যে জিনিসগুলো আমরা ব্যবহারের পর তেমন কোনো কাজে আসে না, আর ওই জিনিসগুলো দিয়ে যদি আপনি ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর আইটেম তৈরি করতে চান, তাদের জন্য থাকছে আজকের ভিডিওটা। আশা করছি আমার ভিডিওটার লাস্ট অবধি থাকবেন, তাহলে দেখতে পারবেন একটা সসের বোতল দিয়ে কত সুন্দর ডেকোরেশন করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য আরও একটা সসের বোতলে হ্যান্ড পেন্টিং করা শেয়ার করব। এই ভিডিওটা বরাবরের মতো আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে পেজটা করে নিচ্ছি, আর আজকে মূলত আমি হোয়াইট কালারের উপরেই এই কাজটা করব। কিন্তু যেহেতু আমি হোয়াইট কালার দিয়ে এই কাজটা করব, তাই একবার হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পর সেকেন্ডবার আমি আবার হোয়াইট কালারটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে একটা গ্রিন কালার আর একটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি এই বোতলটার উপরে পেন্টিং করার জন্য, আর এই দুইটা কালার দিয়ে আমি এখন ডিজাইন করব। তারপরে আরও একটা ব্ল্যাক কালার আমি ইউজ করব। দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। দেখতে পেরেছেন আমি একটা তুলি নিয়ে নিয়েছি, আর এই তুলির সাহায্যে আপনার মনের মতো করে ত্রিভুজ, গোল, তারপরে সমুদ্রের ঢেউ যে যেরকম পারেন একটু ফাঁকা ফাঁকা করে এঁকে দিবেন। এটার মধ্যে কোনো মাপ নেই এবং কোনো ডিজাইন নেই যে আপনার দেখে দেখে করতে হবে। এইখানে আপনি আপনার পছন্দ মতো একটু ফাঁকা ফাঁকা করে যেমন খুশি তেমন আঁকতে পারেন। নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি একটু ফাঁকা ফাঁকা করে প্রথমে অরেঞ্জ কালার দিয়ে কিছু নিজের পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যখনই আমি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন আর আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালার নিয়ে সেমভাবে আমার পছন্দ মতো কয়েকটা ডিজাইন করে নিব। আর এই কাজগুলো আপনারা ইজিলিভাবে যে কোনো কালার আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আমি আমার পছন্দ মতো হোয়াইট কালারের উপরে অরেঞ্জ কালার আর গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আমার এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতটা আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর সবার কাছে আরও একটা অনুরোধ, আপনারা কেন জানি লাইক দিতে চান না। লাইক দিলে তো আর খুব একটা কষ্ট হয় না, কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনার এই একটা ছোট্ট লাইকের জন্য আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। এখন দেখতে পাচ্ছেন সসের বোতলের যে উপরে মুখের অংশটা আছে ওইটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ওইটার মধ্যে আমি ফেভিকলের গ্লু আটা লাগিয়ে আমি এখন পাটের যেই দড়িগুলো আছে সুন্দর করে পেঁচ দিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার পরে দেখবেন এই বোতলের লুকটা আরও কত সুন্দর হয়ে যায়। আপনারা চাইলে এইখানে যে কোনো লেজও লাগিয়ে নিতে পারেন। এইভাবে আমি উপরের সম্পূর্ণ অংশটা যে দড়ি দিয়ে কভার করে নিয়েছি। আর এভাবে দেখতেও কিন্তু মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বোতলের লুকটাই কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন বলেছিলাম আমি আরও একটা কালার ইউজ করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। এখন যে
অরেঞ্জ আর গ্রিন কালার ডিজাইনগুলো করেছি, তার মাঝে মাঝে আমি কিছু ছোট ছোট ডিজাইন এঁকে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, খুব সহজেই এই কাজটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। আর যখন ব্ল্যাক কালার দিয়ে এই আউটলাইনগুলো করবেন, দেখবেন এটার লুকটা আরও কত সুন্দর দেখাচ্ছে। আমি প্রথমে একটা দেখছেন পাতা শেপ এঁকে নিয়েছি, ভিতরে যে শাখাগুলো থাকে ওইগুলো দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি নিচের দিকে আরও একটা ডিজাইন করে নিব। আপনারা দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। এখানে আমি বড় একটা লতার মতো এঁকে নিয়েছি, তার মধ্যে ছোট ছোট পাতাগুলো দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। আপনারা চাইলে এখানে গাঢ় যে গ্রিন কালারটা আছে ওইটাও ইউজ করতে পারেন, কিন্তু ব্ল্যাক কালারটা দিলে খুব সুন্দর ফুটে ওঠে। আর পাতাগুলো এঁকে আমি কিন্তু সম্পূর্ণ পাতাগুলো ভরাট করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছিল। আপনারাও চাইলে এই ইউজ করা সসের বোতলকে এইভাবে ডেকোরেশন করে রুম ডেকোরেশনে ব্যবহার করতে পারেন। কারণ এটা যখন আপনার রুমে থাকবে, যে কারো দেখবেন চোখের নজরটা ওইখানেই যাবে। কারণ হাতে তৈরি করা জিনিসের সৌন্দর্যই কিন্তু অনেক গুণ। এই পাশে আমি আরও একটা ছোট ছোট পাতার মতো লতানো একটা এঁকে নিয়েছি। এখন আমি আবার এই পাশেও কিছু পাতা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমি একটা পাতা ভরাট করব আর একটা পাতা খালি রাখবো। এইভাবে ডিজাইনটা করে নিব। আপনাদেরকে এই পর্যায়ে এসে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা এতটা সময় আমার এই ভিডিওর সাথেই আছেন। প্রতিনিয়ত আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই পর্যন্ত আসা কখনোই সম্ভব হতো না। এই যে দেখতে পাচ্ছেন বোতলের ফাইনাল লুক, কত সুন্দর একটা নর্মাল ফেলে দেওয়া সসের বোতলকে পেন্টিং করে সুন্দর একটা ডিআইওয়াই ক্রাফটিং তৈরি করেছি, যেটা চাইলে আপনি এখনই বাসায় থাকা সসের বোতল দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আমি একটু বারান্দায় এসে আপনাদের কাছে শেয়ার করছি যে এটা দিনের আলোতে কেমন লাগছে। সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকে এই সসের বোতল পেন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারাও চাইলে এখনই তৈরি করে ফেলতে পারেন এইরকম সুন্দর একটা বোতল ক্রাফটি, যা আপনার ঘরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিবে। যারা ঘর সাজাতে পছন্দ করেন এইসব হাতের তৈরি করা জিনিস দিয়ে, তাদের কাছে তো আশা করছি এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আমি কিছু ফটো তুলেছিলাম, ওইগুলো একটু শেয়ার করে দিয়েছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।